আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন যে আজকে আমি একটা ভূতের আস্তানে চলে আসছি। এই যে এটা দেখছেন পুনর্ভবা একটা নদী, বিশাল বড় নদী আর অনেক গর্ত। একটু আপনারা নিচ দিয়ে তাকালে দেখতে পাবেন কী পরিমাণ গর্ত। এখানে হচ্ছে পুরাটা জিন ভূতের আস্তানা। এখানে যখন মানুষ যাতায়াত করে জিন ভূতেরা এখানে টেনে নেয়, আর টেনে নেওয়ার ফলে কিন্তু এখানে অনেক লোক মারা যায়। আবার এখান দিয়ে অনেক সময় ট্রেন চলাচল করে। তবে এই ব্রিজ দিয়ে পার হেঁটে গেলে অনেক সাবধান। দেখেন কাঠের উপর দিয়ে কিনে হেঁটে হেঁটে পার হতে হওয়া লাগে, এই কাঠের উপর দিয়েই যাওয়া লাগে। আমি যাচ্ছিলাম, যেতে যাওয়ার হাত পা সব কাঁপতে লেগেছে ভয়ে। এই যে ফাঁকা ফাঁকা কাঠ, যে কোনো মতে দুর্ঘটনা ঘটতে পারে। এখানে যখন ট্রেন চলা আসে তখন কিন্তু এখানে আশেপাশে যাওয়ার মতন আর কোনো রাস্তা নাই, কারণ বামে নাই ডানেও নাই, যে কোনো মুহূর্তে আপনার পথে ট্রেন চলে যাবে। এখানে কয়েকটা লোকের মাধ্যমে জানলাম যে এখানে নাকি প্রতি বছরই 2, 4, 5 জন 10 জন করে লোক মারা যায়। জিনে নাকি টেনে নাকি 2-3 জনকে মারা ফেলে, ওই ভূত জিনেরা টেনে ফেলে দেয়। এরপরে ট্রেনে কাটে মারা যায়, এরপরে কার পা পিছলে নিচে পড়ে যায়। নিচে পড়ে গেলে এই যে দেখছেন নদীতে একেবারে চলে যায়। যদি সে কোনো কারণে সাঁতার না যায় তাহলে তো তার জীবন শেষ। আর যে বিশাল বড় পাহাড় আর যত গর্ত, নিচ থেকে প্রায় এই ব্রিজের উচ্চতা হচ্ছে প্রায় 100 ফিট, এত গভীরতা এখানে। তো 100 ফিট গভীর থেকে যদি একটা লোক পাওয়া গেলে কী অবস্থা হতে পারে বুঝতে পারছেন। এই আসলে আমি হাঁটাহাঁটি করতে পারছি না, খুব ভয়ঙ্কর অবস্থা। এখানে অনেক লোক যাতায়াত করছে এই রাস্তা দিয়ে, যেই পার হয় মাঝে গেলে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে যায়। কারণ আতঙ্ক এত পরিমাণে আতঙ্ক সৃষ্টি হয় যে হাত পা ভয়ে থর করে কাঁপে। আর মনে হচ্ছে নিচে কে আকর্ষণ দিয়ে টানছে, জিনেরা টানছে। এখানে প্রতি বছর লোক মারা যায় না? প্রতি বছর লোক মারা যায়। আর যখন পানি বেড়া যায়, পানির স্রোতে ওই লোককে টেনে নিয়ে যায়, কোথায় নিয়ে যায়, বুড়িগঙ্গা নদীতে নিয়ে যায়, কেমন মহান নদীতে বলা যায় না। হ্যাঁ, এইসব কোথায় পেয়েছিল, লাশ কোথায় পেয়েছিল? এই বেকার নাকি এখানে লাশ পেয়েছিল। এই যে আমাকে কিন্তু এখন মাঝে নিচ দিকে টানছে, অলরেডি জিন চলে এসছে এখানে, আমাকে এখন নিচ দিকে টানছে। এখানে থাকা যাবে না, আমার পা উপর দিকে উঠছে না। এই দেখেন পা কিন্তু উপর দিকে উঠছে না, দেখছেন? এই যে জোরে কে উঠে দিয়েছে, নিচ দিকে টানছে আমাকে। এখানে জিন ভূতের পুরো আস্তানা। এই যে এক ভাই দর্শক, এখানে যারা আসবেন তারা আপনারা খুব সাবধানে আসবেন, কারণ মাঝ পথে চলে গেলে আপনার এই যাওয়ার মতন আর কোনো পরিবেশ নাই, কোনো বাঁচার রাস্তা নাই। তো খুবই একটা ভয়ঙ্কর রাস্তা এটা। কিছুদিন আগে একটা মাদ্রাসার ছেলে এখানে টেনে নিয়েছিল, সে মারা গেছিল। লাশ 3 থেকে 4 দিন পরে পেয়েছিল, তাই না? 3 থেকে 4 দিন পরে পেয়েছিল। অনেক ডুবুরিরা নেমেছিল এই জায়গাটিতে, তারপরে তার লাশ ফিরে পায়নি। কারণ এখানে জিনেরাও লাশকে নিয়ে যায়, তারা নিচে 3-4 দিন রেখে দেয়। হ্যাঁ, এখানে ডুবুরিরা প্রথম নামতে ভয় করে, যে নামলে যদি আর মনে করেন না আসে। চৌডালা ব্রিজের তলে পাওয়া গেছিল, ওই মাদ্রাসার ছেলেটিকে চৌডালা ব্রিজের নিচে পাওয়া গেছিল। নামতে ভয় করছিল ব্রিজের তলে। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে ধন্যবাদ। আমার হাত পা ভয়ের কাঁপতেছে, এই জন্য আর ভিডিও লং করলাম না, কারণ আমার নিজের এই পা লাগছে নিচ দিকে চলে যাচ্ছে। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।